হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে। এখানে কিন্তু যুবশ্রী প্রকল্পের আওতায় তোমাদের নামটা এলে তোমরা প্রতি মাসে 1500 টাকা অর্থাৎ তোমরা বছরে 18,000 টাকা পেয়ে যাবে এই বেকার ভাতা প্রকল্পের মধ্য দিয়ে। তবে এর জন্য কিন্তু অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হয়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের কীভাবে অনলাইন আবেদন করতে হবে, কিভাবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং এখানে আবেদন করার পর তোমাদের কি করতে হবে। কারণ এখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে যেগুলো না করার কারণে অনেকে কিন্তু এখানে টাকা পায় না। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে ডান দিকে তোমাদের দেওয়া রয়েছে দুটি অপশান, একটা হচ্ছে লগ ইন অপশান এবং দ্বিতীয় হচ্ছে নিউ এনরোলমেন্ট জব সিকার। তোমরা কি করবে, প্রত্যেকে নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা আই হ্যাভ রিড এখানে তোমরা চেকমার্ক দেবে। চেকমার্ক দেওয়ার পর নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে তোমরা দেখে নাও এখানে তোমাদের ডকুমেন্টসগুলো কী লাগছে এবং তোমাদের কত কেবির মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে। তো প্রথম তোমাদের বলা হচ্ছে ফলোয়িং ডকুমেন্টস, এখানে কিন্তু অবশ্যই তোমাদের লাগবে 20 থেকে 100 কেবির মধ্যে। যার মধ্যে কী কী লাগছে, যার মধ্যে বলা হচ্ছে নেম এবং ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের নামের এবং তোমাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস দেওয়া রয়েছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের জন্ম সার্টিফিকেটটা। তো এতগুলো ডকুমেন্টসের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস দেবে। তোমাদের যাদের বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেট নেই, তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট দিতে পারো। ওকে, তো এবার এখানে তোমাদের নেক্সট বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ তোমাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, যেমন রেশন কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট এবং আধার কার্ড। এইগুলোর মধ্যে তোমরা যে কোনো একটি দিলে হবে। তারপর রয়েছে কাস্ট, এখানে কিন্তু তোমরা যারা জেনারেল বাদে এসসি এসটি ওবিসি কিংবা ইডাব্লিউএস আবেদন করবে, তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপরে বলা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস, তোমরা যারা প্রতিবন্ধী হিসাবে এখানে আবেদন করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে পিএইচ সার্টিফিকেট কিংবা তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে ওইটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপরে বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান, তোমার যে হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে যেটা তোমরা এই ফর্মে অ্যাড করবে, ওই এডুকেশান কোয়ালিফিকেশানের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু সার্টিফিকেট কিংবা ওই কোয়ালিফিকেশানের মার্কশিট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। আশা করি তোমাদের এই ডকুমেন্টস সম্বন্ধে বুঝতে পারলাম এবং তোমাদের প্রতিটি ডকুমেন্টস 20 থেকে 100 কেবির মধ্যে তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমাদের সঠিকভাবে কোন ঘরে কি ফিল আপ করতে হবে, তোমাদের সঠিকভাবে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম রয়েছে এখানে পার্সোনাল ইনফরমেশান, যার মধ্যে নামের জায়গায় এখানে কিন্তু তোমরা পুরো নামটা বসিয়ে দেবে তোমাদের আধার কার্ড, আইডি কার্ড কিংবা স্কুল সার্টিফিকেট অনুযায়ী। তারপর রয়েছে ফাদার্স কিংবা মাদার নেম, তোমাদের যাদের বাবা রয়েছে অবশ্যই এই ঘরটায় বাবার নাম দেবে। তোমাদের যাদের বাবা নেই তোমরা কিন্তু মায়ের নাম দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্পাউস নেম, এখানে তোমরা যারা বিবাহিত মহিলারা আবেদন করছো তোমরা কিন্তু তোমার স্বামীর নামটা এখানে লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে নেক্সট সেক্স, এখানে কিন্তু তোমাদের মেল না ফিমেল তোমরা এখানে চুজ করে নেবে। চুজ করার পর তোমাদের বলা হচ্ছে কাস্ট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। এখানে রয়েছে জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এবং এসটি। এবার তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে রিলিজিয়ান, যেখানে কিন্তু তোমাদের ধর্মটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা বিবাহিত না অবিবাহিত এখানে তোমরা চুজ করে নেবে। ওকে, তারপর তোমাদের নিচে দিকে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমরা ডেট অফ বার্থ প্রথম দিন, তারপরে মাস, তারপর কিন্তু তোমাদের সালটা এখানে সিলেকশন করতে হবে। তারপরে বলা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, আনালে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে বলা হচ্ছে ওয়েদার এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের ডান দিকে বলা হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান, যার মধ্যে রয়েছে প্রথম পোস্টাল অ্যাড্রেস। এই ঘরটায় তোমরা কী কী দেবে, এই ঘরটায় তোমরা দেবে তোমাদের গ্রামের নাম,
পোস্ট অফিসের নাম এবং থানার নাম, এই তিনটে কিন্তু অ্যাড্রেস দিলেই হবে। এবার নিচে কিন্তু অটোমেটিক এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেকশন করা থাকবে। এবার তোমাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদনটা করছো। ওকে, ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর এবার তোমাদের বলা হচ্ছে সাব ডিভিশন, তোমার সাব ডিভিশন কি রয়েছে, কোন সাব ডিভিশনের আন্ডারে তুমি এখানে আবেদনটা করছো ওইটা তোমাদের এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এবার তোমাদের রয়েছে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি, তোমরা যারা ব্লক এরিয়া থেকে বিলং করো তোমাদের কিন্তু এখানে ব্লকের নামটা সিলেকশন করতে হবে। এবার নেক্সট বলা হচ্ছে পিনকোড, এখানে তোমাদের পিনকোডটা এই ঘরটায় দিয়ে দেবে। এবার নেক্সট বলা হচ্ছে এক্সচেঞ্জ পিন, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের বাড়ির নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে ওইটা তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ঠিকানা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বাড়ির কাছাকাছি সমস্ত এক্সচেঞ্জ অফিসের নামগুলো কিন্তু এখানে ভিজিবল হয়ে যাবে। তোমরা এখান থেকে তোমার বাড়ির কাছাকাছি যে এক্সচেঞ্জ অফিস রয়েছে কিংবা এই এমপ্লয়মেন্ট অফিস রয়েছে এখানে কিন্তু তোমরা ওইটা সিলেকশন করে নেবে। এবার এক্সচেঞ্জ অফিসটা সিলেকশন করার পর নিচে বলা আছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপর নিচে বলা আছে ইমেল অ্যাড্রেস, এখানে তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে বলা আছে আধার নাম্বার, এখানে তোমাদের কিন্তু এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে। এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এবার সবার প্রথম বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এক্সাম পাস, তুমি কোন কোয়ালিফিকেশন অ্যাড করতে চাও তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের একটা করে দেখাচ্ছে, এখানে কিন্তু আমি মাধ্যমিক সিম্পলি এখানে অ্যাড করলাম। মাধ্যমিক দেওয়ার পর এবার তোমাদের ডান দিকে বলা আছে নেম অফ দ্য ইউনিভার্সিটি কিংবা বোর্ড কিংবা কাউন্সিল, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো কিংবা তুমি যে কোয়ালিফিকেশনটা দিয়েছো ওই কোয়ালিফিকেশনটা কোন বোর্ড কিংবা কোন কাউন্সিল কিংবা কোন ইউনিভার্সিটি আন্ডারে পাস করেছো তোমাদের এই ঘরটাই তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে ইয়ার অফ পাসিং, এখানে কিন্তু তোমাদের ইয়ার অফ পাসিং দিতে হবে, তুমি কত সালে ওই কোয়ালিফিকেশনটা পাস করেছো এবং ডান দিকে তোমাদের নাম্বার অফ পার্সেন্টেজ, অর্থাৎ তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে ওই কোয়ালিফিকেশনটা পাস করেছো। তুমি যদি মাধ্যমিক দিয়ে থাকো তাহলে তুমি মাধ্যমিকটা কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো ওই গড় নাম্বারটা এখানে দিতে হবে। এবার মাধ্যমিক দিয়ে দিলে, মাধ্যমিক দেওয়ার পর তোমার যদি এখানে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক থেকে থাকে এখানে কিন্তু কি করবে অ্যাড এ নিউ অপশানে ক্লিক করবে। অ্যাড এ নিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু নতুন করে একটা তোমাদের ঘর দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশনগুলো অ্যাড করার জন্য, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক অ্যাড করতে পারো। এখানে কিন্তু আমি উচ্চ মাধ্যমিক অ্যাড করলাম। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ডান দিকে এখানে বোর্ডের নামটা চুজ করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছ আমাদের দেওয়া রয়েছে ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো। ওকে, এইভাবে তোমার নিজস্ব যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ধীরে ধীরে অ্যাড নিউ অপশানে ক্লিক করে অ্যাড করতে পারো। ওকে, অ্যাড করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। এবার প্রথম আমি বেঙ্গলি চুজ করলাম। এবার বাংলা ভাষাটা তুমি পড়তে জানতে পারলে এখানে রিড অপশানে এখানে চেকমার্ক করবে, তারপরে রাইট অর্থাৎ লিখতে জানলে, তারপরে স্পিক অর্থাৎ কথা বলতে জানলে এবং তারপরে কিন্তু স্পিক ফ্লুয়েন্টলি অর্থাৎ তুমি খুব সহজভাবে কথা বলতে জানলে কিন্তু এখানে এই ঘরগুলোতে চেকমার্ক করে দেবে। ওকে, তো বেঙ্গলিটা সবার কিন্তু এখানে এক হবে। এবার তুমি বেঙ্গলি বাদে অন্য কোনো তুমি যদি ভাষা অ্যাড করতে চাও এখানে কিন্তু অ্যাড নিউ অপশানে ক্লিক করে অ্যাড করতে পারো। ওকে, কিংবা নাও অ্যাড করলে হবে। এবার নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের অ্যাড করতে হবে। এখানে বলা হচ্ছে হাইট, এখানে কিন্তু তোমাদের সেমিতে এই ঘরটায় দিতে হবে তোমার হাইটটা কত, তারপরে তোমাদের ওয়েটটা কত এবং তারপর তোমাদের চেস্ট কি রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু এখানে দিতে হবে এই ঘরটায়। এবার এই ঘরগুলো ফিল আপ করলে হবে কিংবা নাও ফিল আপ করলে হবে, কারণ এই ঘরগুলোর পাশে কিন্তু লাল কালারের স্টার মার্ক দেওয়া নেই। তবে আমার মতে এখানে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশান দেওয়াটা ভালো, কারণ এগুলো দিলে কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু সুবিধা হবে। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে আপলোড ফটো এবং সিভি। এবার এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ফটো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোটা জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে 500 কেবির মধ্যে তোমাদের কিন্তু সিগনেচার সহ তোমাদের আপলোড করতে হবে। শুধুমাত্র ফটো দিলে হবে না, ফটোর নিচে তোমাদের কিন্তু অবশ্যই একটা সিগনেচার করা থাকতে হবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে আবার সিভি, এখানে কিন্তু সিভি তোমাদের 200 কেবির মধ্যে হয় ডক ফাইলে আর না হলে ডক্স ফাইলে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো এবার এই যে ফটো তোমরা রিসার্চ করবে কিংবা এই যে সিভি কিংবা বায়োডাটা তৈরি করবে এইগুলো কিন্তু আমাদের যে ফর্ম মেড অ্যাপ্লিকেশান রয়েছে ওই অ্যাপ দ্বারা কিন্তু সমস্ত কিছু কাজগুলো হয়ে যাবে। শুধু তোমরা কি করবে বায়োডাটা তৈরি করার পর যে পিডিএফটা তোমরা সেভ করবে ওই পিডিএফ থেকে তোমরা কিন্তু অনলাইনে গিয়ে লিখবে পিডিএফ টু ডক্স ফাইল, এখানে কিন্তু তোমরা কনভার্ট করে নিতে পারবে। ওকে, এবং এখানে কিন্তু ইজিলি তোমরা এখানে আপলোড করতে পারবে। এবার আমাদের অ্যাপটি যারা তোমরা এখনো পর্যন্ত ইনস্টল করোনি তোমরা কিন্তু নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারো। ওকে, নিচের দিকে আসার বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে কাজের অভিজ্ঞতা তথ্য। যদি তোমার
তোমাদের কোন রকমের এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে অ্যাড করতে পারো, আর না হলে এই ঘরগুলো থাকতে পারো। নিচের দিকে আসবে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান কিংবা অতিরিক্ত তথ্য। এখানে প্রথম বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স। এখানে কিন্তু তোমরা যে কোনো একটি ডকুমেন্টস দেবে। এবার তুমি এখানে যে ডকুমেন্টসটা দেবে ওটা কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এবং এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমরা যে কোনো একটা দিতে পারো। তো আমি কিন্তু এখানে ভোটার আইডি কার্ডটা দিয়ে দিলাম। এবার তুমি যে কার্ডটা দেবে ওই কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এই ঘরটায় এই আইডি নাম্বারের জায়গায় তোমাদের দিতে হবে। আমি যেহেতু ভোটার আইডি কার্ড সিলেকশন করেছি, আমাকে কিন্তু ডান দিকে ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর নিচে বলা আছে দেখতে পাচ্ছ উইলিং টু রিলোকেটেড। এখানে কিন্তু ইয়েস উইথিন কান্ট্রি করা থাকবে। নিচের দিকে আসবে বলা হচ্ছে হোয়েদার বিপিএল। তুমি যদি বিপিএল হয়ে থাকো ইয়েস করবে, এবং এখানে বিপিএল না হয়ে থাকলে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এখানে ক্যাপচা কোড দেখে দেখে এই ঘরটাই লিখবে। লেখার পর এই দুটো ঘরে তোমরা চেকমার্ক করে দেবে আই হ্যাভ রিড এবং আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। চেকমার্ক করে দেওয়ার পর এখানে কিন্তু একবার ভালোভাবে সমস্ত কিছু চেক করে নেবে তুমি সমস্ত কিছু ঠিকঠাক ইনপুট করেছে কিনা। এবার সমস্ত কিছু সঠিকভাবে দেখে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এভাবে খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশানগুলো এখানে শো করবে। একবার এখানে তোমরা দেখে নেবে, দেখে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তুমি যা যা ডকুমেন্টসগুলো সিলেকশন করেছো ওই সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে নেম, ডেট অফ বার্থ। এর জন্য কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেটটা আপলোড করতে পারো। আপলোড করার জন্য তোমাদের কিন্তু সবার প্রথম চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফাইলটা সিলেকশন করতে হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের এখানে ডান দিকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। ওকে, তাহলে কিন্তু এখানে ফাইলটা আপলোড হয়ে যাবে। এবার একইভাবে তোমরা এখানে কিন্তু অবশ্যই প্রুফ অফ রেসিডেন্স হিসাবে তুমি যে ডকুমেন্টটা দিয়েছো ওই ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। এবং তোমরা যদি জেনারেল বাদে অন্য কোনো কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এবার নিচে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তুমি যতগুলো এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করেছো ওই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কিংবা মার্কশিট তোমাদের এখানে আপলোড করতে হবে। এবার আমি যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অ্যাড করেছি, আমাকে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিট আমাকে আপলোড করতে হবে। ওকে, তো প্রথম তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা এখানে ডকুমেন্টগুলো সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আপলোডটা নিয়ে নেবে। এবার সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর তোমরা কী করবে, নিচে এসে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 1 লোনের জন্য একটা কপি তোমাদের বের হবে। ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, ওটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে, কারণ ওখানে কিন্তু এমপ্লয়মেন্ট নাম্বারটা দিয়ে রয়েছে। এবার এখানে বলা হচ্ছে যে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। অর্থাৎ এখানে কিন্তু সাবমিটটা করলে শুধু হবে না, এখানে সাবমিট করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডিতে তুমি যেটা দিয়েছো ওখানে কিন্তু তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের পাঠানো হবে, যেটা দিয়ে তোমরা কিন্তু পরবর্তীতে এখানে এসে লগ ইন করে তোমাদের কিন্তু প্রোফাইলটা তোমরা কোনো ধরনের এডিট কিংবা মডিফাই করতে পারবে। ওকে, এবং পরবর্তীতে কিন্তু তোমরা স্ট্যাটাসও চেক করতে পারবে। এবার এখানে কিন্তু সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ড তোমাদের মোবাইল ফোনে চলে আসবে। ওইটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী চেক করতে পারবে তোমাদের নামটা যুবশ্রী তালিকায় এসছে কিনা। এবার কীভাবে তোমাদের চেক করতে হবে দেখিয়ে দিচ্ছি। এবার স্ট্যাটাসটা চেক করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথমে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে আসতে হবে। এখানে আসার পর তোমরা প্রথমেই দেখবে এখানে কিন্তু দেওয়া রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে জব সিকার আইডি। এই আইডি তোমরা কোথায় পাবে? এই আইডি কিন্তু তোমাদের মোবাইল নম্বরে আসবে, যেটা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে তোমাদের পাঠানো হবে। ওইটা তোমরা দিয়ে দেবে প্রথম ঘরে দেওয়ার পর নিচে সিকিউরিটি কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করো। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে তোমাদের এখানে বর্তমানে স্ট্যাটাসটা কি রয়েছে কিংবা তুমি যুবশ্রী তালিকার নামটা তোমাদের এসছে কিনা। ওকে, তো এখান থেকে ইজিলি কিন্তু চেক করতে পারবে। এবার এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। যখন তোমাদের এখানে মেসেজটা আসবে কিংবা যখন তোমরা এখানে যুবশ্রী তালিকার যে লিস্ট বের হয়, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এই সমস্ত লিস্টে কিংবা ওয়েটিং লিস্ট তোমাদের নামটা থেকে থাকলে তোমাদের কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু এখানে নিচে নোটিশের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু জানানো হবে। তোমাদের অ্যানেক্সার 1টা
কখন সাবমিট করতে হবে, তার লাস্ট ডেট কী রয়েছে, অ্যানেক্সার 2 তোমাদের সাবমিট করতে হবে, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে হবে। ওকে, তো এখনও বর্তমানে কোনো কিছু করার দরকার নেই। আবেদন করার পর তোমাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। তোমাদের যুবশ্রী তালিকার নামটা উঠলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 তোমাদের সাবমিট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। ওকে, তো এখানে কিন্তু আরও এই যুবশ্রী প্রকল্প সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে examrasta.com, ওখানে কিন্তু এই সম্পর্কে অর্থাৎ এই যুবশ্রী প্রকল্প সম্বন্ধে বিস্তারিত বাংলায় কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে, তোমরা কিন্তু ওখান থেকে আরও তথ্যগুলো জানতে পারো। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম এই যুবশ্রী প্রকল্প সম্বন্ধে, এই প্রকল্পের জন্য কীভাবে আবেদন করতে হয়, কত টাকা পাওয়া যায়, কী কী ডকুমেন্টস আপলোড করতে হয় এবং এখানে আবেদন করার পর তোমাদের কী কী করতে হবে। ওকে, যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।